রাব্বি অ্যানিমেশন কার্টুনে স্বাগতম। কার্টুন দেখার জন্য আমরা দুজনে পুরাতন দোকানের ছাউনিতে বসেছিলাম। আমার পাশে একজন হচ্ছে আরমান আর আমার নাম হচ্ছে রাব্বি। আরমান একটু গঙ্গা পথে, সে আমাকে জিজ্ঞেস করলো, এই কাকা। আমি বললাম, জি বলো কি হয়েছে। তারপর আমি বললাম, তুমি কি কিসের কথা বলছো, একটু স্পষ্টভাবে বলো তো, তোমার তো কিছু কথা বুঝতেই পারছি না। সে বললো, তুমি বুঝতে পারছো না, এখন অনেক রাত, এখন তো আমার ভয় ভয় লাগছে, তোমার কি ভয় করে না? তখন উত্তরে আমি বললাম, না, আমি তো বড়, তাই আমার ভয় করে না। আচ্ছা কাকা, তাই তুমি চলো একটি দোকানে যাই, আমার অনেক খিদেও লেগেছে, দেখি কোনো হোটেল আছে কিনা। চল। এত রাতে কোথায় হোটেল পাবি? এত রাতে কোথায় তো হোটেল নাই। কি কি বলো যে কাকা তুমি? এত রাতেই তো হোটেল থাকে, কানাইদের হোটেল। কানাইদের হোটেল তো সেটা তো পুরাতন হোটেল। সে নাকি, ওখানে নাকি ভূত রয়েছে। কি ঠিক তো আরমান? তুই কথা বললিস না কেন? মুখটা তো ধুবড়ে গেল তোর কাছে। সত্যি করে বল, ওখানে কি আছে কিছু নাকি? বল আমার কাছ থেকে, তোরা কি ডর পাস? আরে না কাকা, তুমি কি গুড়েগাড়ার মতন কথাবার্তা বলো। চলো আমরা এখন যাই। তারপর রাব্বি এবং আরমান দুই চাচাবাড়ি হাঁটা শুরু করলো শ্মশানের পাশ দিয়ে। শ্মশানে দাউ দাউ করে আগুন জ্বলছে। তারপর আমরা থেকে হোটেলের সামনে এসে তারা পৌঁছলো। একটি, ওটাকে কি বললাম, জ্বলতেছিল টিপ টিপ করে আগুন। একটি চেহারের সামনে সামনে বিরুদ্ধ লোক। দোকানটা ফাঁকা, সামনে দুটি জগ এবং একটি আলমারি। আর পাশের দরজায় কি যেন ছিল পিটপিট করে, সেটা বোঝা যাচ্ছে না আন্ধারে। ছিল একটি হ্যারিকেন। আমরা তাকে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? সে বলল, ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা বললাম, আপনার এত রাতে দোকান খোলা হয়েছে? সে বললো, না, এখন দোকানে এসে বেশি কথা বলা উচিত না। আমরা কথা না বলে তারপর দোকানে ঢুকে বললাম। তারপর সে বললো, কি খাবে? আমরা বললাম, চাইনিজ খেতে পারি, চাইনিজ আছে? সে বললো, সব আছে। আমরা তো ভাবছি, এত পুরাতন দোকানে চাইনিজ কিভাবে থাকবে। আমার একটু ঘাটকা লাগলো। আমি বললাম, কি চাইনিজ এখানে পাবেন কোথায়? সে বললো, আমরা দোকানে সব আছে, সব ধরনের খাবার, পৃথিবীর যত সব আছে সব ধরনের খাবার আমার দোকানে আছে। তোমরা তো কিছুই জানো না। কি, আপনার দোকানে খাবার আছে? যাক, আমরা বসে পড়লাম, আমি এবং আরমান। আমাদের সামনে একটি তারপর আমাদের মাছ এবং চাইনিজ মাছ, ভাজি, ডাল এবং ভাত দিল। আমি এবং আরমান ভাবতেছি, এত তাড়াতাড়ি সব গরম। তারপর আমি কিছু না ভাবে খেতেছিলাম, আরমানও খেতেছিল। আমাদের কাছে একটি ল্যাম্প ছিল, হ্যারিকেন, যেটিকে বলে হ্যারিকেন। তারপর আমরা খেয়েছিলাম, কিন্তু খাবারটা ছিল অনেক মজাদার। তখন খেতে খেতে আমরা বলি, বাহ, আপনার খাবারে তো অনেক স্বাদ। এত খাবার আপনি কিভাবে বানান? মনে মনে আমরা ভাবছি, এত খাবার সে কিভাবে বানায় যে। এখন আমি, এখন আবার বৃষ্টি সরে গেছে, এখন আমরা কিভাবে যেন বাসায় যাব সেটা আমরা বলতে পারি না। এই তো আমরা খেতেছি, তারপর কি গপ গপ করে আমরা খেতেছিলাম বাড়তি। তারপর আমার বলল, কাকা সেই মজা। আমি বললাম, মজা তো হবেই, পুরো কাকুর তো চাইনিজ খাবার। এই বলে আমাদের খাবার শেষ। তখন আমরা বিলটা দিতে যাব। এই কাকু, বিল কত হয়েছে আমাদের? পুরো 500 রুপিয়া। কি? সে কোনো কথা বললো না। তারপর 500 রুপিয়া বলার পর সে যেন কি জানি বললো, সেটা বিড়বিড় করে বুঝতে পারলাম না ঠিক। হাসির ইশারায় কি যেন দেখিয়েছে। আমরা ভাবলাম, কি হারাবে এখন। আরমান তার দিকে তাকিয়েছিল। আরমান কিন্তু একটু বোকা শোকা, হিসেব জানে না, একটু মূর্খ, ক্লাস 1 বা তারপর সে একটু দোকান দেয়। আমি শিক্ষিত ছিলাম। তারপর কি, আরমান জিজ্ঞেস করলো, তারপর বুড়ো কাকু প্যারো প্যারো করতেই ছিল। তার সাথে আমার কথা পারলাম না। আরমানের তো মুখটা তো বিগড়ে গেল। আমি বললাম, আমি তো তার কাছে চেয়েছিলাম। খুব ভয় করছিল আবার তাকে একলা দেখে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি দোকানে কি একা থাকেন নাকি আরো কেউ থাকে? এই আমার কথা শেষ। সে বললো, আরো থাকে তো।
আরো অনেক থাকে, তোমাদের এখানে অনেক মানুষ আছে, তোমরা কি থাকতে চাও এখানে? তাহলে বলতে পারো আমার কাছে। আর কি কেমন জানি আরমান বললো কি আপনি আরো থাকেন, সে একটু মুচকে হাসিল। হাসিলে আমরা আমাদের ইটা ভয় কাটিয়ে দিল। তখন সে বলল, কি তোমরা ভয় পাচ্ছ? ভয় পেও না, ভয় পেও না, আমি তো মানুষই, তোমাদের দেখার, আমি তো একটু মজা করছিলাম, কিন্তু কেন জানি আমাদের মনে হলো একটু ঘটকা আছেই কিসের। তারপর আর কি, তাকে বললাম আমাদের কি কোনো কাজ খুঁজে দিতে পারবেন? সে বললো হ্যাঁ পারবো, ওই পারে একটি তাল গাছ আছে, তার ওখানে একটি ক্ষেত আছে, সেটা কি কাজ করতে পারবে? দৈনিক মজুরি 300 টাকা, কারণ আগেরকার অনেক মজুরি কমছে, সালটা তো 2012, তার জন্য জানুয়ারি মাসে 2 তারিখ। তারপর সে বলল ওখানকে তাল গাছটা অনেক বাস পড়ে, কিন্তু অনেকেই সেখানে গেছে এবং মারা গেছে, তোমরা তো ডরাবা না তো? তখন আমরা বললাম না, আমরা ডরাবো না, বাস তো পড়বেই, বর্ষাকাল তো বাস তো এমনি পড়ে। সে বললো এ তো কোনো এমনি বাস নয়, হলো ভৌতিক বাস, বর্জন করবে সেটা, তোমরা কি থাকতে পারবে? তখন আমাদের মুখটা বেঁচে গেল, আমরা কি আর বলবো। তখন ছিল এই কথা। পরের পার্টি দেখার জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন প্লিজ, ধন্যবাদ।